আমি মাঝে মাঝে একা থাকলে জেলখানায় যেহেতু এক ঘরের ভেতরে 3 বছর একাই ছিলাম, মাঝে মাঝে এই চিন্তাটা আসতো, কত মানুষ আমার সামনে দিয়ে জেলে মরে বের হয়ে চলে যাচ্ছে। জেলখানার নিয়ম হচ্ছে জেলে নাকি আজরাইল ঢোকে না, ওখান থেকে অসুস্থ হয়ে মরে গেলেও বের করে বলে তো বাইরে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে, অথচ মরেছে 10 ঘন্টা আগে। ওদের ওই কথা ছড়ানো আছে, কারণ ওখানে মরে গেলে জেলা সুপার সব যারা দায়িত্বে আছে ওরা ফেসে যেতে পারে। এই জন্য যদি একটু খাপুস গুপুস করে তাড়াতাড়ি করে বেঁধে পাঠিয়ে দেয়, যা বাইরে যে মর, আর বলবো চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে। জেলখানায় এখানে আজরাইল, অথচ আমার সামনে মরিয়ে শেষ, তারে ওই বেড়ি মেড়ি পরিয়ে নিয়ে চলে যাচ্ছে। 1-1.5 ঘন্টা পরে শুনলাম যে কারারক্ষী এসে বলছে মকলুক মরিয়েছে, ও মরিয়েছে আমার সামনে। কত মানুষ ওই সময় বের হয়ে চলে গেল আমার সামনে দিয়ে, কত আসছে 3 বছরে বেরিয়েছে। পানি নাই, দোয়া করেছেন তো কণ্ঠটা যেন আবার ছেড়িয়ে দেয়, কি দোয়া করে না, ভালো হয়েছে। হ্যাঁ, দোয়া কাজ হচ্ছে না। আমার ভাইরা, মাঝে মাঝে একা একা আনমনা হয়ে চিন্তা আসতো, আল্লাহ আমি যদি এখনই মারা যাই, তুমি যদি বলো হামসা তোরে আমি একা সামনে নিয়েছি। 2024 সালে এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা। শুধু মে মাসের 1 থেকে 10, এই 10 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমি জেলখানায় তো গোনামুক্ত হয়েছিলাম, কারণ গোনা করার কোনো পরিবেশ ওখানে নেই। 24 ঘন্টা আপনি তালা আমার এক ঘরে, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, কোনো জায়গায় যেতে পারবেন না। আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, কোনো গোনা তো করার কোনো মানে সমস্যাই নেই। আর করবেন কি করে, মোবাইল নেই, মেয়ে লোক নেই, কি দিয়ে গোনা করবো? আল্লাহ আল্লাহ করা ছাড়া কোনো উপায় নেই। কান্নাকাটি করেন, আল্লাহ আল্লাহ করেন। মাঝে মাঝে ভাবতাম অন্তত এই 3 বছর তো কিছু না হলেও কিছু গোনা থেকে মুক্ত আছি। তারপরও যদি আল্লাহ ডিসেম্বরের এপ্রিলের 30 তারিখ পর্যন্ত বলে জবাব দেওয়া লাগবে না, এমনি মাফ করে দিলাম, শুধুমাত্র এই 11 দিনের হিসাব দিয়ে যা, 10 দিনের। আমার মাঝে মাঝে এই চিন্তা এসেছে, কোরআন শরীফের এই যে এর মধ্যে কোরআন আছে, আমি বলছি আমার মাঝে মাঝে মনে আসতো না আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। কয়েকদিন আগে আমি ওমরা হজে ছিলাম, রমজান মাসে একটা ভিডিও দেখাচ্ছিল, ওখানে মদিনাতে একটা কম্পিটিশন চলছিল। বিচারপতি যিনি বিচারক, এই যে 10 বছরের বয়স, কোরআনের হাফেজ ছেলেটা, অন্ধ, এত সুন্দর তেলাওয়াত করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। তারে ডাক দিল বিচারপতি। বিচারক ডাক দিয়ে বলছে, তোমার তো চোখ নেই, তোমার একটা আফসোস হয় না আল্লাহর প্রতি যে আল্লাহ তুমি আমাকে চোখ দিলে না, তোমার অভিযোগ নেই? ছেলেটা বলছে, আমার তো অভিযোগ নেই, আরো আমার আনন্দ লাগছে। বিচারক বলছে, একটা কথা বললে, তোমার চোখ নেই, তোমার অভিযোগও নেই, আবার আনন্দ লাগছে মানে? ছেলেটা ডাক দিয়ে বলে, বিচারক আপনি কোন সেন্সে কি দিয়ে কথা বলছে? না আমি জানি না, তবে আমার কাছে এই মনে হয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন প্রত্যেককে একা একা তুলবে, এই আয়াতটা তখন তেলাওয়াত করলো, ও কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের প্রতিটি মানুষ আল্লাহর দরবারে স্রেফ একা একা দাঁড়াবে। আমার যদি শুধু 3.5 হাত বডি সম্পর্কে সুম্মা লা তুসালুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রতিটি নিয়ামত সম্পর্কে যেহেতু জিজ্ঞাসিত হব আমি, আমার পা থেকে মাথা পর্যন্ত যদি আল্লাহ জিজ্ঞাসা করতে করতে আসে, চোখের কাছে এসে আল্লাহ থেমে যাবে। আল্লাহ চোখের কাছে এসেই থেমে যাবে, কারণ আমাকে জন্মগত ভাবে চোখ দেয়নি।
এইটা দিয়ে আমি আল্লাহকে ওই দিন ধরতে পারবো মাবুদ। তুমি এই লক্ষ কোটি মানুষকে চোখ দিয়েছি, তুমি আমারে চোখ দাওনি। আমি চোখ না থাকার পরও তোমার পড়া কোরআন 30 পারায় মুখস্থ করে রেখেছি। তুমি আমারে ধরো, কোন জায়গা থেকে ধরবা ধরো। আমি বিচারপতি বিচারক যারা, তাদের কাছে পরীক্ষা দিয়ে এসেছি। তুমি আমারে ধরো, আমি পোড়াটা আমার বক্ষে ধারণ করে রেখেছি। তুমি আমাকে চোখ দাওনি, অন্তত এই ওসিলায় হলে আজকে আমার বিচারটা একটু সহজ করে দাও। কোথায় হারিয়ে যাচ্ছেন, কোথায় চলে যাচ্ছেন? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন বিশ্ববাসীর জন্য উপদেশ আসেন, এই দিকে ফিরে আসে। এই কঠিন বিচারের মুহূর্তে মহান আল্লাহ বিচার ব্যবস্থায় কোনো দুর্নীতি, অবিচার, স্বজনপ্রীতি এগুলো আল্লাহর বিচারে আসতে পারেন। আল্লাহর বিচারে কোনো অবিচার, ন্যায় বিচার না। না, এই কথা বললেন কি করে? না না, কথা বোঝার চেষ্টা করেন ভাই। আল্লাহর বিচারে কোনো অবিচার নেই, এটা পাগলও বিশ্বাস করে যে আল্লাহ অবিচার করতে। ন্যায় বিচার করলে আপনি বাঁচবেন না। ন্যায় বিচার যদি আল্লাহ করে, পৃথিবীতে কেউ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, জান্নাতে যাওয়ার একটা মাত্র মাধ্যম আছে, আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয়, তাছাড়া কোনো বিচার নেই। কিয়ামতে আপনি স্রেফ মনে করেন এখনই ময়দানে মাহশার কায়েম হয়ে গেছে। আমি তো বাস্তব কথা বলছি। আপনি দাঁড়িয়ে আছেন সামনে, আপনার আমার এই 33 বছরের জীবনটা আমি যদি এখন মিলাই, আমি তো বললাম না 10 দিনের হিসাবও সম্ভব না, একদিনেরটা সম্ভব। কারণ আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে এমন অনেক মানুষ আছে যারা 50টার উপরে মিথ্যা কথা বলেছে। কথা বলেন, এজন্য আমরা পারবো না ভাই। বিচার যখন করবেন আল্লাহ নিজে দাড়ি পাল্লায় আপনার বদিয়ার নাকি তুলে দেবেন। দাড়ি পাল্লা এই বিষয়টা নিয়ে আমাদের ভেতরে একটা ধোঁয়াশা আছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। আমরা মিজানের পাল্লাও বিশ্বাস করি না, বিশ্বাস করি 100 বার। কিন্তু কায়দা কানুনটা আমি একটু হালকা ভাবে বলছি, একটু মিলান তো। শিক্ষিত মানুষ হলে আমার মনে হয় ভালো হতো। গ্রাম্য মানুষ বুঝবে কিনা আল্লাহ জানে। বলবো হ্যাঁ